হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই চ্যানেল এক্সপ্লোর ক্যাটি। সকলকে অনেক দিন ধরে একটা কথা তো জানাতেই ভুলে গেছি যে তোমরা বন্ধুরা অনেক বেশি বেশি করে আমার চ্যানেলটা লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলো না, প্লিজ প্লিজ প্লিজ। তোমাদের এই সাবস্ক্রিপশানগুলোতে যত ভিউয়ার্স বাড়ে তত আমরা ব্লগাররা কিন্তু ইন্সপায়ার্ড হয়ে নিউ নিউ ভিডিও আরও আনতে পারি বা ভালো লাগে। সেই জন্য তোমাদের কাছে আমার প্রচণ্ড কর্ডিয়াল রিকোয়েস্ট, প্লিজ তোমরা তোমাদের কাছের লোকেদের একটু শেয়ার এবং সাবস্ক্রাইব করো আমার চ্যানেলটা। থ্যাংক ইউ সো ভেরি মাচ। অনলাইনে একটা সিরাম অর্ডার করেছিলাম, এটা হচ্ছে ফ্রিজ হেয়ারের জন্য ভালো রিপেয়ারিং সলিউশন, দ্যাট ইজ মক্সি। গতকাল অ্যামাজনেতে এটা অর্ডার করেছিলাম, গতকাল এসেছে। দেখো মক্সি, এটার যে ফর্মুলাটা আছে সেটা হচ্ছে ফ্রিজ ফাইটিং হেয়ার সিরাম। এটাতে আছে অ্যাডভান্স ময়েশ্চারাইজার প্লাস SPF 35, শিয়া বাটার অ্যান্ড ব্রাউন সিউইড এক্সট্রাক্ট। শিয়া বাটার অ্যান্ড ব্রাউন সিউইড এক্সট্রাক্ট। তো এই শিয়া বাটারটা তো চুলকে ময়েস্ট করার জন্য ভীষণ ভালো, বিশেষ করে ড্রাই হেয়ারের জন্য। তো চুলটা আমার কালারের জন্য কিন্তু একটু ড্রাইনেস এসেছে, একটু না অনেকটাই এসেছে, আর ফ্রিজিনেসটাও এসেছে। তো এই ফার্স্ট ডে আজকে এটা ইউজ করে নিলাম, তো চুলটা অনেকটা সফট ফিল হচ্ছে। এবার ডে টু ডে আরো ভালোভাবে বুঝতে পারবো। আর যেহেতু গ্রে হেয়ারের জন্য বন্ধুরা কালার করতে আমাদের যারাই হেয়ার কালার করি তারা প্রত্যেকেই কিন্তু এই ম্যাক্সিমাম মানুষ এই সমস্যাটাই ভুগি যে চুলটা ভীষণ ফ্রিজি হয়ে যায়। মানে চুলের যে ন্যাচারাল শাইন গ্লো সেটাকে কিন্তু কেয়ার না করলে খুব অসুবিধা হয়। আর শীতকালটা তো আমি একেবারে শীতকালে দাঁড় কাকের মতো হয়ে যাই। মানে শ্যাম্পুটা ভীষণ রেয়ারলি করি, স্নান করি যখন শ্যাম্পুটাকে ভীষণ অ্যাভয়েড করি, ঠান্ডা লেগে যায় বলে। আর তার জন্য আবার আজকে ওয়েদারটা নর্মাল হওয়াতে অনেকদিন পর শ্যাম্পুটা করতে পারলাম। তো সেই সিরামটা দিয়ে ইউজ করেছি। আর লরিয়ালের একটা শ্যাম্পু আনিয়েছি, সেটাও কালার হেয়ার প্রোটেকশনের জন্য। তো সেই শ্যাম্পুটা দিয়ে শ্যাম্পুটা করে নিয়েছি আমি চুলটা। আজকে আর্লি মর্নিংয়ে ড্রাইভিংয়ে যখন গেছিলাম শেফুর সাথে আমি, তখন নিউ টাউনের একটা জায়গাতে ফেরার পথে একটু মর্নিংয়ে টি নিচ্ছি। তো টি অ্যান্ড বিস্কিট শেফু আমাকে শেয়ার করছে, আর আমরা দুজনে খেয়ে বাড়িতে ফিরলাম। ফেরার পথে দেখছি মাছওলা এসে। পাবদা আর কিছু নেই, এই যে পাশে আছে পাবদা আছে, ভাঙল মাছ। কত করে দিচ্ছ পাবদা? পাবদা 350 টাকা, ওই করে আছে। ওই কটা আছে 350 টাকা। 250 টাকা করো, সব নিয়ে নেবো। 250 করো, বেশি বড় নয়। পুচকে পুচকে তো গো, ওতে পুচকে আজকে বড়। কি বলছো আজকে বড় কি করে? এই তো এইটুকু মুখ। না না, 250 করলে নিয়ে নেবো পাবদা। হয়ে যাবে। দেখো ওজনে কত হচ্ছে। আর কাঁটা নেই, মাছের টেস্ট বিশাল। এই মাছ আমি খাই না, কি মাছ জানি না। ভাঙড় পাশে হেভি টেস্ট। ভাঙড় কত করে দিচ্ছ ওটা? 400 টাকা কিলো কেজি। ভাঙুর পার্সে মানে কি গো? কাঁটা? কোনো কাঁটা নেই, এক কাঁটা মাছ। ভালো হয় ভাঙুর পার্সে। এই মাছ ওই দিন তো বলছি আমি কি পাবদা মাছ কেন ভালো লাগে বলো তো? তেল ঝালটা করি বলে। ও তো 5 পিস। এটা তেল হবে। কত করে বলছো এটা? দেবে তো? হ্যাঁ সে দেবে। কত করে দিচ্ছ? 350 রাখবো তোমার জন্য। না 350 না, 280 করো। এটা দাম হলো বড়। হ্যাঁ 1 কিলো নেবো। আমি 250 টাকা বলতাম। 1 কিলো নেবো। হ্যাঁ তাই 280 টাকা করে দাও। বাড়ি ফিরে স্নান সেরে আজকে একটা পছন্দের শাড়ি পরে নিয়েছি, পিঙ্ক কালারের এই শাড়িটা। এটা অর্গেনজা শাড়ি। এবার শাড়ি পরে নিয়ে বাট বাইরেতে কি হয়েছে, একটা কাউডাঙ্ক পরেছিল, সেই কাউডাঙ্কটা একটু ড্রাই হয়ে গেছে। তো সেটাই কোনো ক্রমে তুলে নিয়ে বাইরেটা ঝাড় দিয়ে পরিষ্কার করার চেষ্টা করে নিচ্ছি। আর কাউডাঙ্কটা তুলতে রীতিমতো আমাকে গলদঘর্ম। দেখো ভিউয়ার্স, কাউডাঙ্ক তুলে পরিষ্কার করছি। ফার্স্ট টাইম লাইফে এই একটা কাজ করলাম জীবনে, মানে এটা ফার্স্ট টাইম এক্সপিরিয়েন্স হলো। কাউটার নিশ্চয়ই পটি মানে পেট খারাপ হয়ে গেছে, তার ফলেই এখানে এরকম পটিটা করে ফেলেছে। তো সেটা একটু শুকোনোর অপেক্ষা করছিলাম। শুকিয়েছে, আজকে 3rd ডে, আজকে এগুলো ফেলছি। ট্রাঙ্কটা পাশের খালি প্লটেতে ফেলে এসে বাইরেটাতে ঝাঁটা দিয়ে ভালোভাবে পরিষ্কার করে ঝাঁট দিয়ে নিচ্ছি। এখানটায় ঝাঁট দিয়ে জল দিলেই পুরোপুরি পরিষ্কার হয়ে যায়। আমাদের এখানে একটা কমপ্লিকেশন আছে, সেটা তোমাদের সঙ্গে আজকে শেয়ার করছি। আর সেটা হলো
যে যেমন আমাদের নর্থ কলকাতা বা বেশিরভাগ ম্যাক্সিমাম জায়গাতেই দেখা যায় যে সরকারিভাবে মিউনিসিপ্যালিটি আইডার কর্পোরেশনের আন্ডারেতে সুইপাররা থাকে, তারা রাস্তাঘাট পরিষ্কার করে ঝাঁট দেয়। আমাদের এই অঞ্চলটাতে কিন্তু কোনো রকমভাবে সরকারি সুইপারের কোনো ব্যবস্থা নেই। তো সেইভাবে সোসাইটিতে আমরাও এখনও পর্যন্ত কোনো রকম সুইপারের ব্যবস্থা যেহেতু রাখিনি, এই জন্য যার যার বাড়ির সামনেটুকু নিজেরাই ঝাঁট দিয়ে পরিষ্কার করে নিতে হয়। তো খুব একটা অসুবিধা হয় না, বাট একটু কনফেস করি যে ধুলোগুলো বড্ড বেশি হয়। তোমাদের বোন অয়েলিশা দেখো কিছু নেল পলিশ জুডিও থেকে এনেছে, সেই নেল পলিশটা আমি ঘুমিয়েছিলাম, আমাকে পরিয়ে দিল। খুব সুন্দর কালারটা, অলমোস্ট ম্যাচিং আমার এই শাড়িটার সাথে। খুব সুন্দরভাবে দুটো তিনটে মিক্সড করে ও পরিয়ে দিল এইভাবে। বাবু বানানো হয়ে গেছে তোমার পাস্তা? কেমন হয়েছে? দেখুন কিরকম করেছো। আজকে আমার ছেলে সিদ্ধায়ন পাস্তা করেছে, আরেকদিন এর আগের দিনও ট্রায়ালে করলো, খুব সুন্দর। তখন একটু হাত দিয়েছিলাম, আজকে কিচ্ছু হাত দিইনি, নাথিং। খুব সুন্দরভাবে পাস্তা সস এনেছিলি না বাবু? পাস্তা সস, চিকেন, একটু আদা রসুন বাটা দিয়ে, ওই মশলা, সরি নট সস, পাস্তা মশালা, আর হচ্ছে সয়া সস নরের যেটা আছে, টমেটো সস একটু, আর অয়েস্টার সস, এগুলো দিয়ে এবং চিকেন দিয়ে আর আদা রসুন বাটা দিয়ে, পেঁয়াজ কুচো দিয়ে একদম একা, একদম সম্পূর্ণভাবে একা নিজে করেছে এই পাস্তাটা লাঞ্চেতে। একটু খাই, খেয়ে বুঝতে পারবো কেমন হয়েছে। এমনকি সল্টটা পর্যন্ত খুব বেশি না, কম না, একদম পারফেক্ট কম্বিনেশন হয়েছে। রংটাও দেখো, না বাবা খুব ভালো হয়েছে। দাও লাঞ্চটা সবাই ছেলের হাতের করা পাস্তা দিয়ে খুব ভালোভাবে কমপ্লিট করে নিয়েছি। আর সেই মাস দেড়েক দুয়েক ধরে বন্ধুরা ভেবেছি গাজরের হালুয়া করব। শীতের সময় করার ইচ্ছে ছিল, সেখানে শীত প্রায় যায় যায় অবস্থা। কিনে এনেছি আজকে 2 কিলো গাজর। এই 2 কিলো গাজরের হালুয়া করব। কাজু কিশমিশ অনেকটা, 100 গ্রাম কিশমিশ, 50 গ্রাম কাজু, 250 মেওয়া, এই সমস্ত চিনি কিনে এনেছি। আর ঘি তো আছেই বাড়িতে প্রচুর। তো করে নিচ্ছি 2 কিলো গাজরের হালুয়া। তো গাজরটা এখন এই মুহূর্তে গ্রেট করছি, কতক্ষণে শেষ হবে জানি না। গতকাল দুপুরবেলা 2 কিলো গাজর একসাথে গ্রেট করে রেখেছিলাম, বাট গতকাল সেই গ্রেট করা গাজরগুলোকে ফ্রিজে রেখেছিলাম। আর আজকে কিন্তু আর্লি মর্নিং, সবাই এখন ঘুমন্ত বিছানায় শুয়ে আছে, একদম কাক ভোরেতে উঠেছি, উঠে হালুয়াটা রেডি করে নিচ্ছি। আমার বেশিরভাগ এটা একটা হ্যাবিট, আর্লি মর্নিংয়েতে উঠে আমার কাজ করতে ভীষণ ভালো লাগে। আর তেমনি উল্টোটা হয়, রাত্রির বেলাতে কিন্তু আমার প্রচণ্ড ঘুম পেয়ে যায় বন্ধুরা। তো এখন যে আর্লি মর্নিং মানে রীতিমতো সূর্য ভালো মতো ওঠেনি, একদম কাক ভোর, মানে প্রায় অ্যারাউন্ড বোধহয় 4টে বাজে হয়তো, এরকম সময় হবে। ফ্রেশ মুডেতে উঠে হালুয়াটা করে নিচ্ছি। হালুয়াটাতে দেখো প্রথমে বেশি করে ঘি দিয়ে গাজরগুলোকে অনেকক্ষণ ধরে স্লো ফ্লেমেতে ফ্রাই করেছি। এরপরে দিয়ে দিয়েছি আমুলিয়ার গুঁড়ো দুধ, পাউডার দুধ। আমুলিয়ার পাউডার দুধ এখানে দিয়েছি 2 কিলো গাজরেতে আমি অলমোস্ট 400 গ্রামের মতো পাউডার দুধ আমি দিয়ে দিয়েছি। পাউডার দুধগুলোকেও ভালোভাবে মিশিয়ে খুব অনেকক্ষণ ধরে নেড়ে নেড়ে এটাকে এর সঙ্গে মিক্সড করে নিচ্ছি। এবার দুধগুলোর সঙ্গে যেটা এনেছিলাম সেটা হচ্ছে যে পাউডার দুধের মধ্যে বড় প্যাকেট ছিল 250 গ্রামের, আর বাকি ছোট পাউচের প্যাকেটগুলো দিয়ে টোটাল 400 গ্রাম পাউডার দুধ আমি এর মধ্যে দিয়ে মিশিয়ে নিয়েছি। পাউডার দুধগুলো অনেকক্ষণ ধরে কিন্তু একটু ভালো করে মিশিয়ে নিতে হয়। আর হ্যাঁ, সবথেকে মেন কথা হচ্ছে যে ঘিয়েতে গাজরগুলোকে স্লো ফ্লেমে অনেকক্ষণ ফ্রাই করতে হয়, কেননা বন্ধুরা গাজরের একটা কাঁচা ফ্লেভার আছে, সেই ফ্লেভারটা কাটানোর জন্য ফ্রাইটা অত্যন্ত জরুরি। এবং ফ্রিজারে স্টোর করে রাখার জন্য গাজরটাকে ভালো করে ফ্রাই করে নিতে হয়। এরপরে আমি যে মেওয়াটা এনেছি, সেটা ক্ষীরের মেওয়াটা, সেটাকে ভালোভাবে ভেঙে নিচ্ছি। এই ক্ষীরের মেওয়াটাকে ভেঙে নিয়ে এবার এটাকেও গ্রেট করে মিশিয়ে দিচ্ছি এর মধ্যে। এইগুলো মিক্সড করার ফাঁকে ফাঁকেই কিন্তু গাজরটাকে ভালোভাবে নেড়ে চেড়ে আর সেটাকে কমপ্লিট করে নিতে হয় ওটার ফ্রাইটা। বেশ খানিকক্ষণ সময় নিয়ে মেওয়াগুলোকে আমি 2 হাতে যতটা সম্ভব ভেঙে গুঁড়ো করে নিলাম। গুঁড়ো করিয়ে গুঁড়োগুলোকে ভালোভাবে
গাজরের মধ্যে ছড়িয়ে দিয়েছি, ছড়িয়ে দিয়ে আর সেটাকে অনেকক্ষণ ধরে স্লো ফ্লেমেতে ভালোভাবে নেড়ে নেড়ে মিশিয়ে নিচ্ছি। আর কিন্তু চিনিও দিয়েছি, চিনিটা দিয়েও অনেকক্ষণ ধরে নেড়েছি, মানে অনেকক্ষণ ধরেই কড়াতে স্লো ফ্লেমেতে এটাকে নাড়তে নাড়তেই এই হালুয়াটা তৈরি হয়। আর চিনির যে পরিমাণটা দিয়েছি সেটা হচ্ছে 2 কিলো গাজরেতে আমি চিনিটা দিয়েছি 400 গ্রামের, কেননা আর একটু দিলে দেওয়া যেত, কিন্তু আমি 400 গ্রাম দিয়ে একটু আমার টেন্ডেন্সি হচ্ছে মিষ্টিটা যেন একটু কম হয়। তো এই অবস্থাতে গাজরের হালুয়াটা প্রায় অলমোস্ট হয়ে এসেছে। দেখো এটাকে অনেক নেড়ে যে নিচে, এর মধ্যে কাঁচা ফ্লেভারটা তো অনেকক্ষণ আগেই কেটে গেছে, প্লাস হালুয়াটাও অলমোস্ট ডান। কিছুটা কাজু আর কিশমিশ কিন্তু আমি ভিজিয়েও রেখেছি। হ্যালো ভিউয়ার্স, এই যে আমি গাজরের হালুয়াটা এখন করলাম এবং তোমাদের সঙ্গে শেয়ার করলাম, ঘড়ির কাঁটায় এখন দেখো বাজে ঠিক 4:50, মানে আমি 3:30 অ্যারাউন্ড কি 3:15 সময় উঠে আমি গাজরের হালুয়াটা রেডি করলাম। গাজরটা গ্রেট তো করাই ছিল, বাকি ইনগ্রেডিয়েন্টসগুলোকে সমস্ত নিয়ে আমি তৈরি করলাম। তো এক কড়া গাজরের হালুয়া অনেকজনকে, অনেক রিলেটিভসদের মধ্যে দেওয়ারও ব্যাপার রয়েছে। তো এটা কমপ্লিট হয়ে গেল আমার। যেটা একটা জিনিস আমি বাকি রাখলাম, দ্যাট ইজ এলাচ গুঁড়ো। এলাচ গুঁড়োটা কি হয়েছে, গোটা এলাচগুলো রয়েছে বাট গুঁড়োটা রেডি করা নেই। তো আমি জাস্ট গুঁড়োটাই শেফু রেডি করে দেবে বলে আমি ওয়েট করছি যে এটা যেমন আছে কড়াতে রয়ে যাবে, আবার তখন গরম করে এলাচ গুঁড়ো ছড়িয়ে মিশিয়ে দিলেই হয়ে যাবে। তো কমপ্লিট হয়ে গেছে আমার গাজরের হালুয়া, এক কড়া গাজরের হালুয়া। এবং দেখো তোমরা কি সুন্দর হয়েছে, গাজরের হালুয়াটা দেখেই বোঝা যাচ্ছে, তারপর তো টেস্ট করে বলছি। তো আমার কিন্তু হালুয়া একেবারে কমপ্লিট। এই দেখো গাজরের হালুয়া ধোঁয়া বেরোচ্ছে, এতটা পরিমাণে আমি নিয়ে নিয়েছি। আর আমি খাবো, আমার জন্যই নিয়েছি, বাকিরা তো সবার এখন মাঝরাত্রি ঘুমোচ্ছে। গাজরের হালুয়া হচ্ছে মিষ্টির মধ্যে, সুইট রেসিপির মধ্যে আমার একটা প্রচণ্ড ফেভারিট রেসিপি, ছোট থেকে আমি প্রচণ্ড ভালোবাসি। তো এই নিজের হাতে করে এত টেস্টি করে এত ইনগ্রেডিয়েন্টস দিয়ে খাবো, আশা করছি প্রচণ্ড টেস্টি হয়েছে। খেয়ে অবশ্যই শেয়ার করছি তোমাদের সাথে, খুব সুন্দর গন্ধও বেরোচ্ছে। Just wow, just wow.